তোমার র্যাঙ্ক কি 1 লাখের মধ্যে আছে, না 1.5 লাখের মধ্যে আছে, না 2 লাখের বেশি আছে? হ্যাঁ, তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কিরকম কলেজে চান্স পেতে পারবে, কোন কোন কোটায় তুমি চান্স পেতে পারবে, তোমার র্যাঙ্কই ডিসাইড করে দেবে আলটিমেট। হ্যাঁ, তোমার র্যাঙ্কের অনুযায়ী কিন্তু তোমার কাউন্সিলিং হবে, তুমি সেইভাবে তুমি সেই কোটায় সিট পাবে। আজকে আমরা দেখে নেব আমাদের পশ্চিমবাংলাতে যাদের র্যাঙ্ক 1 লাখের মধ্যে আছে, বা যাদের র্যাঙ্ক 1.5 লাখের মধ্যে বা 1.5 লাখের বেশি, 2 লাখের উপরে আছে, তারা কিরকম ভাবে কত টাকাতে কোন সিটে তারা ভর্তি নিতে পারবে সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডুয়ার্ড গুরুতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ আপনাদের জন্য এরকম রেগুলার বেসিসে গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও আনা। তাই এরকমই ভিডিও আরও দেখতে হলে অবশ্যই এডুয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা আগামী দিনেও ঠিক এরকমই টপিকের ভিডিও আনতে থাকবো। আজকে আমরা দেখবো আমাদের পশ্চিমবাংলাতে যাদের 1 লাখের মধ্যে র্যাঙ্ক আছে তারা কি করবে, কোন কোন কলেজে তারা পেতে পারে। আমি প্রথমেই বলে রাখি, যাদের র্যাঙ্ক 1 লাখের মধ্যে আছে তোমরা খুবই ভাগ্যবান। হ্যাঁ, যাদের র্যাঙ্ক 1 লাখের মধ্যে আছে অল ইন্ডিয়া র্যাঙ্ক, আমি কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কের কথা বলছি, কোনো এসসি এসটি ক্যাটাগরি র্যাঙ্ক বলছি না, ইডাব্লিউএস কোনো ক্যাটাগরি র্যাঙ্ক বলছি না। অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি 1 লাখের মধ্যে থাকে তুমি ইজিলি কিন্তু সেমি গভর্নমেন্ট বা স্টেট কোটার সিট তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা স্টেট কোটা বা সেমি গভর্নমেন্টের সিট তোমরা ইজিলি পেয়ে যেতে পারো। 100% চান্স আছে 1 লাখের মধ্যে থাকলে। তাই সঠিকভাবে কাউন্সিলিং প্রসেস যদি তোমরা ফলো করো এবং সঠিক গাইডেন্সে যদি তোমরা কাউন্সিলিং করো, তোমরা নিশ্চয়ই তোমাদের পছন্দ মতো কলেজে তোমরা সিট পাবে। কিন্তু এক্ষেত্রেও কিন্তু কিছু সংখ্যক স্টুডেন্ট তারা সিট নাও পেতে পারে, যেহেতু পশ্চিমবাংলাতে স্টেট কোটা বা সেমি গভর্নমেন্টের সিট বেশি নেই। হ্যাঁ, তাই সঠিকভাবে সঠিক টাইমে কাউন্সিলিং করে সিট অ্যালটমেন্টটা নেওয়া, কোন টাইমে সিট অ্যালটমেন্ট নেবে এগুলো জানা দরকার। তাই আমাদের এক্সপার্টের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমরা অল টাইম আছি তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। আমাদের হেল্পলাইন নাম্বার আমরা স্ক্রিনের মধ্যে শেয়ার করে দিচ্ছি। তাই 1 লাখের মধ্যে হলে তোমরা ইজিলি সেমি গভর্নমেন্ট বা স্টেট কোটায় তোমরা চান্স পেতে পারো। এরপর যাদের র্যাঙ্ক আছে 1 লাখের উপরে, মানে 1.5 লাখের উপরে বা 1.5 লাখের মধ্যে, তারা কি করবে? তাদের কিন্তু স্টেট কোটা পাওয়া একটা ডিফিকাল্ট হয়ে পড়তে পারে। 50-50 চান্স থাকে। হ্যাঁ, 50-50 চান্স থাকে যদি কারো র্যাঙ্ক 1.5 লাখের মধ্যে থাকে। কিন্তু তাদের যদি কোনো ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি মিনস ইডাব্লিউএস বা হচ্ছে পিডাব্লিউডি বা এসসি এসটি, তবে তারা 1.5 লাখের মধ্যে র্যাঙ্ক থাকলেও তারা কিন্তু ইজিলি স্টেট কোটা বা সেমি গভর্নমেন্টের চান্স পেয়ে যাবে। এর ফলে কি, তোমাদের 1.5 লাখের মধ্যে র্যাঙ্ক থাকলেও তোমাদের কিন্তু চান্স রয়েছে তোমাদের মতন ম্যানেজমেন্ট কোটা ছাড়া স্টেট কোটায় ভর্তি নেওয়া বা সেমি গভর্নমেন্ট কলেজে ভর্তি নেওয়া। এই জন্য সঠিক গাইডেন্স প্রয়োজন, সঠিক ক্যালকুলেশন প্রয়োজন, এবং সেইভাবে তোমাদের ক্যালকুলেশন করে কাউন্সিলিংটা করতে হবে। কাউন্সিলিংয়ের আগে যে গুরুত্বপূর্ণ নথি ডকুমেন্ট এগুলো অবশ্যই জোগাড় করে রাখবেন। ডকুমেন্টস মিনস যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল, সব থেকে ইম্পর্টেন্ট পশ্চিমবাংলার ডোমিসাইল অবশ্যই হতে হবে। পশ্চিমবাংলা স্টেট কোটা সেমি গভর্নমেন্টে ভর্তির জন্য অবশ্যই ডোমিসাইল থাকতেই হবে। কারণ আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে স্টেট কোটার ফিস অনেকটাই কম, কোনো কলেজে 22 লাখ টাকা, কোনো কলেজে 35 লাখ টাকা এরকমই ফিস রয়েছে। ম্যানেজমেন্ট কোটায় কোটি টাকার ফিস, তাই সবাই অ্যাফোর্ড করতে পারে না, সবার ইচ্ছে থাকে স্টেট কোটায় ভর্তি নেওয়া। কিন্তু যাদের র্যাঙ্ক 1.5 লাখের উপরে, যাদের র্যাঙ্ক আছে 1.5 লাখের উপরে, 2 লাখ বা 2 লাখের বেশি, তারা কোথায় যাবে? বা যাদের স্কোর আছে 200, 250, 300, সেই স্টুডেন্টগুলো কোথায় যাবে? তাদের কি হবে? তারা কি পশ্চিমবাংলায় চান্স পাবে না পশ্চিমবাংলার বাইরে পাবে? এইটা একটা কিন্তু অনেক মিসগাইডেন্স হচ্ছে। বিভিন্ন স্টুডেন্ট ভাবছে আমার কাছে র্যাঙ্ক আছে 2 লাখ বা আমি স্কোর পেয়েছি 200, 250, 300, আমার হয়তো সেমি গভর্নমেন্টে হয়ে যাবে, আমার হয়তো বাইরে কোনো স্টেটে হয়তো 30-35 লাখ টাকায় হয়ে যাবে। এগুলো কিন্তু অনেক মিসকনসেপশন বা একটা ভুল ধারণা রয়েছে। সব সময় জানতে হবে আমাদের পশ্চিমবাংলায় বা অল ওভার ইন্ডিয়াতে তোমার র্যাঙ্ক যদি বেশি থাকে, তোমার স্কোর যদি কম থাকে, তুমি কিন্তু ম্যানেজমেন্ট কোটায় তোমাদেরকে ভর্তি নিতে হবে। আর ম্যানেজমেন্ট কোটায় কিন্তু কম ফিজের কলেজগুলিতে তোমরা কোনো দিনই পাবে না। হ্যাঁ, কম ফিজের কলেজে তোমরা কোনো দিনই পাবে না। যারা পশ্চিমবাংলা স্টেট কোটায় চান্স পাচ্ছে তারা যদি স্টেট কোটায় না নিয়ে আদার স্টেটে ম্যানেজমেন্ট কোটায় সিট তারা নেয়,
তখন তাদের কিন্তু 30-35 লাখ টাকা তাদের হয়ে যাবে। ঠিক আছে, তো পশ্চিমবাংলায় যাদের স্টেট কোটায় হচ্ছে না এবং স্টেট কোটার কাছাকাছি হয়তো র্যাঙ্ক আছে, ধরে রাখুন আপনার র্যাঙ্ক আছে 1.5 লাখের মধ্যে, আপনি কোনো কারণে পশ্চিমবাংলা স্টেট কোটা সিট পেলেন না, তখন আপনি কিন্তু আদার স্টেটে যে কম ফিজে ম্যানেজমেন্টের কলেজগুলো আছে ম্যানেজমেন্ট কোটায়, যেমন 25 লাখে 30 লাখে বিহারও কিছু কলেজ আছে, তখন আমরা সেখানে কাউন্সিলিং করলে আমরা সেখানে ইজিলি পেয়ে যাবেন, যেহেতু আপনার র্যাঙ্কটা স্টেট কোটার কাছাকাছি ছিল। ঠিক আছে, কিন্তু প্রবলেমটা এখানে যাদের র্যাঙ্ক আছে 2 লাখের উপরে বা যাদের স্কোর আছে 200, 250, 300-র কাছাকাছি স্কোর, তাদেরকে কিন্তু সেই ম্যানেজমেন্ট কোটায় কোটি টাকার ফিস দিয়ে তোমাদেরকে ভর্তি নিতে হবে প্রাইভেট বেসরকারি কলেজগুলি থেকে, যেখানে ফিস কিছু না হলেও কিন্তু পশ্চিমবাংলায় প্রায় 80-85 লাখ টাকা থেকে শুরু হচ্ছে 1 কোটি টাকা অবধি ফিস। তোমরা যদি আদার স্টেটেও যাও, বাইরেও যাও, সেখানেও প্রায় 80-85 লাখ টাকার কাছাকাছি ফিস চলেই যাবে, কম কোথাও নেই। তাই 200, 250, 300, 2 লাখের উপরে যে র্যাঙ্কগুলি রয়েছে, তোমাদের জন্য কিন্তু এটা ধারণা তোমাদেরকে লাগাতেই হবে যে তোমাদেরকে ম্যানেজমেন্ট কোটায় ভর্তি নিতে হবে এবং কোটি টাকার যে ফিস, সেই ফিজে তোমাদেরকে ভর্তি নিতে হবে। হ্যাঁ, কিছু কিছু কলেজ তারা বিভিন্ন টাইমে অনেক ডিসকাউন্ট দেয়। ডিসকাউন্ট তারা কতটা দেয়? একটা কলেজ ম্যাক্সিমাম হয়তো 2 লাখ, 4 লাখ, খুব জোর হলে 5 লাখ টাকা অবধি ডিসকাউন্ট দেয়। একটা প্রাইভেট কলেজ ম্যানেজমেন্ট কোটা যেটি কোটি টাকা ফিস, খুব জোর হলে 5 লাখ টাকা অবধি ডিসকাউন্ট দেয়। 5 লাখ টাকার বেশি তারা কোনোদিন, যেটা 1 কোটি টাকা ফিস আছে, তারা কোনোদিন তোমাকে কিন্তু 80 লাখে 85 লাখে ভর্তি করবে না। তাই কিছু কিছু কলেজ আছে পশ্চিমবাংলাতে, দেখলো ওই 85 লাখ ফিস আছে, ঠিক আছে, সেই কলেজগুলো তোমরা ট্রাই করতে পারো। কেপিসি মেডিকেল কলেজে ফিস কম আছে, কিন্তু কেপিসি মেডিকেল কলেজে কাট অফ অনেকটাই হাই, সেখানে এই 200, 300, 350 বাচ্চারা কিন্তু চান্স পাওয়া ইম্পসিবল। ঠিক আছে, তো এই ধারণাগুলো এখন থেকে বাদ করে দাও। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যারা 200 বা 200-র উপরে 250, 300 পাচ্ছে, তাদেরকে ট্রাই করতে হবে ফার্স্ট কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিংয়ের মধ্যে সিট অ্যালটমেন্টটা নিয়ে নেওয়া। হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ফার্স্ট কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিংয়ের মধ্যে কিন্তু অবশ্যই ম্যানেজমেন্ট কোটা যদি ভর্তি নিতে চাইছো, সিট অ্যালটমেন্ট অবশ্যই নিয়ে নেবে। তাছাড়া কিন্তু থার্ড কাউন্সিলিংয়ের উপরে কিন্তু প্রচুর হাই কাট অফ চলে যায়। আদার স্টেট থেকে, বাইরের স্টেট থেকে বহু বাচ্চা চলে আসে, 400, 450 র্যাঙ্ক নিয়ে তারা ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয়। বুঝতে পারছেন? 400, 450 স্কোর নিয়ে তারা ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয়। ভাবতে পারছেন? ম্যানেজমেন্ট কোটায় 400, 450 বাচ্চায় ম্যানেজমেন্ট কোটায় কোটি টাকার ফিস দিয়ে ভর্তি নিচ্ছে, কারণ তারা তাদের নিজেদের রাজ্যে চান্স পায়নি। আগামী বছর সেম এটাই হয়েছিল। আগামী বছর পশ্চিমবাংলার কিছু বাচ্চা যাদের কাছে বাজেট ছিল, টাকা ছিল, কিন্তু তারা ফার্স্ট কাউন্সিলিংয়ে ভর্তি নেয়নি, সেকেন্ড কাউন্সিলিংয়ে নেয়নি, তারা ওয়েট করেছে যে হয়তো থার্ড কাউন্সিলিংয়ে আমি আরও অন্য কলেজ পেয়ে যাবো, আরও কমের কলেজ পেয়ে যাবো। এই করতে করতে কিন্তু থার্ড কাউন্সিলিং বা লাস্ট রাউন্ডে তারা কোনো কলেজে চান্সই পায়নি, কারণ তখন বাইরে থেকে স্টুডেন্ট চলে এসছে আরও ভালো র্যাঙ্কের। তোর জন্য মাইন্ডসেট আগে থেকে বানাতে হবে। যদি তুমি ম্যানেজমেন্ট কোটায় ভর্তি নিতে চাও, তাহলে তোমাকে প্রথমেই সিট ব্লকিং করতে হবে, তোমাকে ফার্স্ট রাউন্ডের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। যদি র্যাঙ্ক বা স্কোর, র্যাঙ্ক যদি 2 লাখের উপরে থাকে, স্কোর যদি 200+ বা 200-র কমে থাকলে তো তোমরা ছেড়েই দাও। 200-র কমে থাকলে মোটামুটি ফার্স্ট কাউন্সিলিংয়ের মধ্যে নিতে হবে, সেকেন্ড কাউন্সিলিংয়ের পর থেকে কিন্তু 200-র কমে কারোর অ্যালটমেন্ট আসবে না। তো এই প্ল্যানিংয়ে যদি তোমরা কাজ করো, তোমরা পছন্দ মতো কলেজে ভর্তি নিতে পারবে। আর কোনো হেল্প চাইলে আমাদের এডুয়ার্ড গুরু চ্যানেল অল টাইম আছে তোমাদের সাথে, তোমাদের পাশে। আমাদের টিমের সাথে যোগাযোগ করে তোমরা আলোচনা করে নিতে পারো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখন অবধি দেখার জন্যই। যদি এরকমই গুরুত্বপূর্ণ টপিকে আবার ভিডিও দেখতে চাও, অবশ্যই এডুয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।